This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জমায়েতের সংখ্যাটা আরো সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। একদমই পায়েল, দেখো জমায়েতের সংখ্যা বাড়ছে। বৃষ্টি মাথায় নিয়েও এখানে যারা এসেছিলেন বিভিন্ন ক্লাব থেকে ক্লাবের সমর্থকরা, তারা কিন্তু এতটুকু তাদের সরানো যায়নি। বিভিন্ন বয়সের যারা প্রত্যেকে এসে সামিল হয়েছিলেন আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে, এবং তারা প্রত্যেকে বলছেন বাঙাল ঘটির একই স্বর, জাস্টিস ফর আরজি কর। এবং সেই স্লোগান, দুপুর থেকে যে স্লোগান আমরা শুনছি, উই ওয়ান্ট জাস্টিসের সেই স্লোগান কিন্তু এখনো অটুট। বৃষ্টি মাথায় নিয়েও তারা ছিলেন এবং তারা এখনো অবধি বাইপাসে কিন্তু রয়েছেন। দেখতেই চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে। সৌমেন, তুমি এই মুহূর্তে ঠিক কোন অংশে রয়েছো এবং সেখানকার পরিস্থিতি কি? দেখো, আমি এই মুহূর্তে বেলেঘাটা ক্রসিংয়ে রয়েছি এবং যে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢোকা যে 3 নম্বর গেট, সেই ঠিক এন্ট্রি গেটের যে রাস্তা দিয়ে ঢুকতে হয় সেই রাস্তার সামনে, এবং প্রায় বিকাল থেকে কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে এম বাইপাস। এবং তাদের যে দাবি, যে ফুটবল প্রেমীরা যারা আজকে রাস্তায় নেমে এসছে এবং তাদের যে দাবি নিয়ে, যে ধর্ষক এবং দোষীদের শাস্তি এবং জাস্টিস, এবং সেই দাবিতে কিন্তু তারা সন্ধ্যে থেকে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এবং আরও তোমায় বলে রাখবো যে কলকাতা পুলিশের বিশাল টিম এবং বিধাননগর পুলিশ কমিশনারেটে প্রচুর সংখ্যক পুলিশ, তারাও কিন্তু এই মুহূর্তে তারা ঘটনাস্থলে রয়েছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বেশ কিছুক্ষণ আগে কিন্তু রাস্তা, এম বাইপাস রাস্তা, যেটা কিনা মা ফ্লাইওভারের দিকে যাওয়ার যে দিক, সেই দিকটা কিন্তু খুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কাদাপাড়া দিক থেকে চিংড়িঘাটার দিকের অংশটি, এবং সেইখানে হঠাৎই যারা রাস্তার মধ্যে তারা আবারও এসে যায়, অবরুদ্ধ করে দেয়। এবং এই মুহূর্তে সেই গাড়িগুলোকে দেখাবো, সেই গাড়িগুলোকে কিন্তু আবারও ইউটার্ন করে কিন্তু যে সাইড লেন রয়েছে সেখান থেকে কিন্তু বার করার চেষ্টা করছে। এবং বারংবার পুলিশের পক্ষ থেকে কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের সাথে কথা বলা হচ্ছে, তারা কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে যে আন্দোলন, তারা কিন্তু কোনোভাবেই সেই আন্দোলনকে কিন্তু বন্ধ করতে চাইছে না। এবং বলে রাখি যে তাদের যেই দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলোর মধ্যে যেমনটা আরজিকর কাণ্ড নিয়ে যে তারা পথে নেমেছে, এবং ফুটবল প্রেমীরা এবং হাতে হাত দিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান সব হাতে হাত রেখে কিন্তু একসাথে হয়ে আজকে মাঠের লড়াই রাজপথে নিয়ে এসছে। এবং তারা দীর্ঘ বেশ কয়েক ঘন্টা অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। একেবারে সেই ছবি আমরা দেখছি যে ডার্বি বাতিল প্রতিবাদের ঢেউ আসছে পড়েছে একেবারে রাজপথে। হ্যাঁ বলো সৌমেন, বলো। বেশ কয়েক ঘন্টা হয়ে গেল আন্দোলন চলছে। আমরা যতক্ষণ বিচার আমরা চাই, ঠিক আছে। আর আমরা এখানে জমায়েত হয়েছি, মোহনবাগান, ইস্টবেঙ্গল সব সাপোর্টাররা, সব ভাই ভাই আমরা। এখানে কোনো লড়াই নেই, এখানে খুব সুন্দরভাবে আছে একটা আন্দোলন চলছে। এই আন্দোলনটা চালাবো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই যে বিচার চাই। একটা এইভাবে একটা বাচ্চা মেয়ে, একটা বোন, তার লাইফটা তো কেরিয়ার শেষ হয়ে গেল। তারা বাংলা, আমি চাইছি বাংলার মানুষরা গর্জে উঠুক। আজকে প্রত্যেকটা মা বোনের সঙ্গে তো এরকম হতে পারে। মোহনবাগান ইস্টবেঙ্গল, আজকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল নয়, আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল তারা আজকে এক হয়ে প্রতিবাদ জানাচ্ছে। সঙ্গে রয়েছে মোহামেডানও। 3 প্রধানের এক স্বর, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানই উঠছে। জাস্টিস ফর আরজি কর, এই স্লোগানও উঠছে বারবার করে। এবং সেই বিকেল 4টে থেকে যে প্রতিবাদ মিছিল আমরা দেখছি, সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিবাদ মিছিলে সংখ্যা বাড়ছে, কারণ বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে জমায়েত হচ্ছে এই সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। এবং যার জেরে বেশ কিছুক্ষণ আমরা দেখলাম বাইপাসের একটা অংশ অবরুদ্ধ রইল। এখনো একটা সাইড খুলে দেওয়া হলেও চিংড়িঘাটা থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত যাওয়ার রাস্তা এখনো অবরুদ্ধ, সেখানে যান চলাচল এখনো করা সম্ভব হয়নি, কারণ মিছিল চলছে এবং প্রতিবাদীরা তারা বারবার করে স্লোগান তুলছেন যে তাদের বিচার চাই। এবং একই সঙ্গে তাদের প্রশ্ন যে আজকে তাদের শান্তিপূর্ণ মিছিলে কেন লাঠি চার্জ করা হলো, এবং তারা প্রশ্ন করছেন যে 14ই অগাস্ট যখন আরজি করে ভাঙচুর চালানো হলো তখন পুলিশ কোথায় ছিল।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।